দেশের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে পুরনো ও অব্যবহৃত সম্পদগুলোকে জাতীয় প্রয়োজনে কাজে লাগানোর অংশ হিসেবে লালমনিরহাট বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। কর্মকর্তা বলেন, লালমনিরহাট বিমানবন্দরটি অনেক পুরনো এবং এতদিন ব্যবহৃত হয়নি। দেশের সক্ষমতা বাড়ছে, তাই আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রয়োজনের নিরিখেই বিমানবন্দরটিকে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, সেখানে একটি অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এভিয়েশন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরটি চীন ব্যবহার করবে কিনা বা কবে করবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি আশ্বস্ত করে বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয় সরকার ভেবে দেখবে এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে কাউকে সম্পৃক্ত করার আগে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বিষয়টি বিবেচনা ও মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবে। সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর বলে অভিহিত করেন। তিনি বলেন, এই দেশ আমাদের সবার। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং ভালো মন্দের সাথে আমরা সবাই জড়িত। সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুন্দরভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথে এবং সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি আরও বলেন, একটি বৃহৎ পরিবার বা প্রতিষ্ঠানে যেমন বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে পারে এবং তা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অংশীদারদের মধ্যে আলোচনা হতেই পারে। এটিকে ভুলভাবে ব্যাখ্যা না করার জন্যও তিনি অনুরোধ জানান।